ওয়েলকাম উইথ মাই চ্যানেল। বন্ধুরা, এই 8টি সঠিক উত্তর তোমাদেরকে দিলাম, এটা অবশ্যই তোমরা পড়ে নিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাই চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নং 1 রিডিং পড়ব। অধ্যায় 1, সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা গণনা। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 31,02,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? এখানে একটি প্রশ্ন করা হয়েছে। রাফি বলছে, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। তুলি বলছে, আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। স্থানের নাম। বন্ধুরা দেখো, উপরে এখানে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে বলেছিল 31,02,841। তাহলে এখানে এককের ঘরে আছে 1, দশকের ঘরে আছে 4, শতকের ঘরে আছে 8, হাজারের ঘরে আছে 2, অযুতের ঘরে আছে 1 এবং লক্ষের ঘরে আছে 3। তাহলে আমাদের মোট হলো 3,12,841। আমরা 31,02,841 সংখ্যাটি পড়ি 3,12,841। দেখো বন্ধুরা, এখানে আবার দিয়ে দিয়েছে, এটা হলো সংখ্যা আর এটা হলো কথা। দেখো এখানে স্থানীয় মানটা করা আছে, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে একক, এই যে দেখো একক, এই যে 4 হলো দশক, এই যে দেখো এই যে এদিকে দিয়ে গেছে দশক, এই যে দেখো দশকে হয় 4 শূন্য, মানে যদি এখানে 1 থাকতো তাহলে এখানে হতো 1 শূন্য, 2 থাকলে হতো 2 শূন্য। দশকে একটা শূন্য থাকে, যেহেতু এখানে 4 আছে তাহলে এখানে বসেছে 4 শূন্য, অর্থাৎ 40। এখানে দেখো যে 8 আছে, 8টা হলো যে শতক লেখা, মানে এখানে আছে শতকের ঘরে। শতকে হলো 2টা শূন্য হবে। যদি এখানে 1 থাকতো তাহলে হতো 100, 2 থাকলে হতো 200, কিন্তু এখানে যেহেতু 8 আছে তাহলে আমাদের উচ্চারণটা হবে 800। এরপর আছে 2 হলো হাজারের ঘরে। এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে আছে হাজার, এই যে দেখো এই যে এখানে আছে হাজার। হাজারে কিন্তু 3টা শূন্য থাকে, এখানে 1 থাকলে 1000 হতো। এখানে যেহেতু 2 আছে তাই এখানে 2 বসেছে, তাই হয়েছে 2000। বন্ধুরা, তোমাদের আরেকটা বিষয় বুঝিয়ে দিই। হাজারের পূর্বে যদি অযুত থাকে তাহলে ওই অযুতটা হাজারের সঙ্গে গণ্য হবে, তাহলে হবে 12,000। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। এই যে দেখো 2000, এই যে 1 অযুত, এই যে দেখেছো এখানে লেখা দিয়েছে, এই যে দুটো স্থান একসাথে লাগিয়ে দিয়েছে, এখানে লিখেছে 12,000। এই যে এখানে আবার একটা লাইন করে যেখানে দিয়ে দিয়েছে। এখানে অযুতে হয় 4টা শূন্য। ঠিক আছে বন্ধুরা, অযুতে 4টা শূন্য হয়, এখানে 1 আছে তাই হলো 10,000। বন্ধুরা, এখানে লক্ষের ঘরে রয়েছে হলো 3। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো 3 লক্ষ। বন্ধুরা, লক্ষে কিন্তু 5টা শূন্য হয়। ঠিক আছে বন্ধুরা, লক্ষে 5টা শূন্য হয়। তাহলে যদি এখানে পুরোটা একসাথে যোগ করা হয় তাহলে উত্তর হয় 3,12,841। তাহলে বন্ধুরা, এখন আমরা 2 নম্বর পৃষ্ঠায় যাই। 1, আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290516। সংখ্যাটি পড়ি এবং লিখি। রাফি বলছে, আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। তুলি বলছে, সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। এদের কথা অনুযায়ী আমরা এখন ছকটা পূরণ করব।
এইখানে যেহেতু তুলি বলেছে যে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে, মানে এই সংখ্যাটিকে স্থানীয় মান অনুযায়ী করতে বলেছে। তাহলে আমরা বসাই 6, 6 রয়েছে এককের ঘরে। দেখো এখানে আছে 1, 1 হলো দশকের ঘরে। 5, 5 হলো শতকের ঘরে। তাহলে হলো 516। এই শূন্যটা হলো হাজারের ঘরে বসবে। শূন্যর কিন্তু কোনো মান হয় না, যদি শূন্যটা না থাকতো তাহলে কিন্তু এটা অঙ্কটা ভুল হতো পড়তে গেলে। অযুতের ঘরে বসবে হলো 9 এবং লক্ষের ঘরে বসবে 2। তাহলে এই ছকটাতে লিখবো 2 লক্ষ। হাজারের ঘরে আছে 0 আর অযুতের ঘরে আছে 9, তাহলে দুইটা মিলে হবে 90,000। তাহলে আমরা এখানে লিখবো 90,000 একা হা বর্কে জয়কা যা 15,000 90,000। বন্ধুরা 5 শতক মানে হলো 500। তাহলে আমরা এখানে লিখবো 516। তাহলে এই যে এককের পূর্বে দশক আছে, তাহলে ওই অনুযায়ী আমাদের গণনা করতে হবে। তাহলে হবে 16। আমরা লিখবো 16। বন্ধুরা তাহলে এখানে বলেছে সংখ্যাটি কোথায় লিখি, আমি এখানে লিখবো 2,90,000 500। বন্ধুরা এখানে জায়গা হচ্ছে না, এই জন্য আমি বাইরে লিখছি। পাঁচশত 16। তাহলে আমাদের মোট হলো 2,90,516। বন্ধুরা এখন আমরা 2 নম্বর কি বলেছে সেটা পড়বো। বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা 31,69,615 জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? রাফি বলছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। তুলি বলছে অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকের 3 এর স্থানীয় মানের স্থানটি নেই। দেখো বন্ধুরা এখানে আছে এককের ঘরে 5, দশকের ঘরে 1 হলো 15, শতকের ঘরে আছে 6, তাহলে হলো 615। হাজারের ঘরে আছে 9, তাহলে হলো 9,615। বন্ধুরা বলেছিলাম তো যে হাজারের পূর্বে অযুত থাকলে সেটা হাজার হিসাবে গণনা হবে। তাহলে এখানে অযুতের ঘরে আছে 6, তাহলে হলো 69,615। আর এখানে লক্ষের ঘরে আছে 1। বন্ধুরা এখানে নিযুত হবে কিন্তু এখানে লিখে নেই। লক্ষের ঘরে আছে 1, তাহলে হলো 1,69,615। এই যে 3টাকে নিযুত ধরতে হবে। লক্ষের পূর্বে নিযুত থাকলে সেটা লক্ষের সাথে গণনা হবে, সেজন্য হবে 31,69,615। স্থানের নাম দেখো এখানে এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে
এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 1, শতকের ঘরে আছে 6, হাজারের ঘরে আছে 9, অযুতের ঘরে আছে 6, লক্ষের ঘরে আছে 1 এবং নিযুতের ঘরে আছে 3। তাহলে হলো 31,69,615। আমাদের নতুন স্থানটির নাম নিযুত। এটা টিয়া বলছে আমাদের নতুন স্থানটির নাম নিযুত। 1 নিযুত অর্থ 10 লক্ষ। বন্ধুরা তোমরা এটা আন্ডারলাইন করে নাও, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে। বন্ধুরা দেখো আমি এখানে কিছু সঠিক উত্তর তুলে রেখেছি। 1, নিযুত অর্থ কি? উত্তর 1 লক্ষ। নিযুত অর্থ কি? বন্ধুরা নিযুত অর্থ হলো 1 লক্ষ। প্রশ্ন 2, 1 কোটি কত সমান? 1 কোটি কত সমান? উত্তর 10 নিযুত। প্রশ্ন 3, 10 নিযুত কিভাবে লিখতে হয়? 10 নিযুত কিভাবে লিখতে হয়? এই যে দেখো বন্ধুরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি তাহলে হলো 7টা শূন্য, 1টা 1। অঙ্কে কোনো বড় সংখ্যা পড়তে হলে কি ব্যবহার করতে হয়? কমা। বন্ধুরা এই কমা ব্যবহারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব পরে। কমা ব্যবহার করে সংখ্যা কিভাবে পড়তে পারি? সহজে পড়তে পারি। আমরা কমা ব্যবহার করে সংখ্যাটা আমাদের জন্য ইজিলি হয়ে যায় পড়ার জন্য। দেশীয় রীতিতে কমা কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। প্রশ্ন 7, দেশীয় রীতিতে কত কত সংখ্যা পর পর কমা বসাতে হয়? উত্তর 3টি অঙ্ক পর কমা, তারপর 2টি অঙ্ক পর কমা দিতে হয়। আন্তর্জাতিক রীতিতে কত সংখ্যা পর পর কমা দিতে হয়? উত্তর 3টি অঙ্ক পর পর কমা দিতে হয়। বন্ধুরা এই 8টি সঠিক উত্তর তোমাদেরকে দিলাম, এটা অবশ্যই তোমরা পড়ে নিবে। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।